নকল নয়, পরীক্ষার্থীর পকেটে মিলল গাঁজা, হতবাক ম্যাজিস্ট্রেট। এই খবর শুনে বা দেখে ম্যাজিস্ট্রেট কেন হতবাক হবে না? হতবাক তো পুরো বাংলাদেশই হয়ে গেছে এই নিউজটা দেখে। বাংলাদেশে নারায়ণগঞ্জের একটি স্কুলে পরীক্ষা চলাকালীন সময়ে নকল সন্দেহ তল্লাশি চালু করে। তখন এক পরীক্ষার্থীর পকেটে নকল নয়, মিলল গাঁজা। ভাই, আমরা কোন যুগে আছি? এই সমাজটা, মানে এই যুব সমাজটা কোন দিকে যাচ্ছে? গাঁজা নিয়ে কেন ভাই তোর পরীক্ষার হলে যেতে হবে? এখানে গাঁজার কাজটা কি? মাথা ঠান্ডা রাখার জন্য না কি, আমি বুঝতেছি না। যাই হোক, নকল কিন্তু এটা নতুন কিছু না। নকল সেই প্রাচীনকাল থেকেই চলে আসতেছে। মানুষ পরীক্ষার হলে ছোট ছোট কাগজে করে নিয়ে যেত হিন্টস লিখে, যাতে তার মনে পড়ে। আর অনেকে পুরো প্যারাগ্রাফ সহই লিখে নিয়ে যাইতো। যাই হোক, সেটা নয় গেল। আর মাঝখানে একটা যুগে এখন মোবাইল নিয়ে যেত মানুষ নকল হিসাবে। কিন্তু এখন তো দেখতেছি পুরা মোবাইলও নয়, কাগজও নয়, পুরা পকেটে গাঁজা নিয়ে চলে এসেছে পরীক্ষার হলে। এটা কোন যুক্তি? এই যুক্তি তো আমি খুঁজে পাচ্ছি না আসলে। আপনারা যদি জেনে থাকেন যে গাঁজা নেওয়ার উপকারিতা কি পরীক্ষার হলে, সেটা অবশ্য আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে আমার কাছে একটা পয়েন্টস মনে পড়তেছে, যার কারণে সেটা হচ্ছে বর্তমানে কিন্তু পরীক্ষা, আমরা তো আমাদের সময় পরীক্ষা দিয়েছি 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। এখন কিন্তু পরীক্ষা হয় 5 ঘন্টা। ভাইটি হয়তো অধৈর্য হয়ে বা মাথা ঠান্ডা রাখার জন্য এরকম কিছু করতে পারে। যাই হোক, এখনো এরকম কিছু জানা যায়নি। তো সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জের এই ঘটনা, এই ম্যাজিস্ট্রেট তাদের সে সহ, তার নাম হচ্ছে শ্রাবণ মোল্লা, নারায়ণগঞ্জে। আর তাকে সহ আরো একজন, 2জনের কাছে পাওয়া যায়, আরেকজনের কাছে নকল পাওয়া যায়। এই 2জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তো এই খবরটা আসলে আনএক্সপেক্টেড।